হ্যালো বন্ধুরা, মোনা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল বলতে অনেকটাই তবু বেলা হয়ে গেছে, 9টা থেকে 10টা বাজতে যায়। তো মন্দিরে যাব বলে রেডি হয়ে গেছি। আমি তো আলতা পরেই নিয়েছি। বোনকে বললাম, বোন মন্দিরে যেহেতু যাব, আর তুই একটু আলতা পরে নে। তো ও একটু আলতা পরে নিচ্ছে, একটু সাদামাটা হবে। আলতা পরে নিয়েছি দুজনে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আর ডিজাইন করতে গেলে তো আরও অনেকটাই দেরি হয়ে যাবে। ওদিকে দেখো, তেজপাতাগুলো আমি বাড়ির মধ্যে তুলে নিয়েছি, ভালো শুকনো হয়নি, যেহেতু বাড়িতে থাকবো না। আর বৃষ্টি যদি আসে, এখন তো বাইরে বড্ড রোদ, আর বাইরে যদি পরে বৃষ্টি হয় তাহলে তখন কি করব, তাই জন্য বাড়ির মধ্যে ঢুকিয়ে রেখেছি। পরে শুকনো করে নেব। বাড়িতে থাকবো না, বোন তুই একটু চাবিটা লাগিয়ে দে বলতে ও তো চাবিটা লাগিয়ে দিচ্ছে। আর আমি জিনিসপত্রগুলো একটু ধরে রেখেছি, অনেক কিছুই নিতে হয়েছে, তো তোমাদের সেগুলো আমি দেখাবো। আর আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বেশি দূরে মন্দির নয়, আর আমরা এমনিতে সচরাচর বাইরে অতটা বের হই না, তা হেঁটে হেঁটেই যাব। আর এদিকে দেখো, আমি এই শাড়িটা পরেছি, তো আমাকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দু বোন একদম মন্দিরে চলে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। দেখো বাড়ির সামনেই রোড, তো হেঁটে হেঁটে যাচ্ছি। বাইরে তো বড্ড রোদ, ছাতা ফুটিয়ে নিয়েছি, তার উপরে দুদিক দিয়েই গাড়ি চলছে, সাইড দিয়ে খুব সাইড করে আমাদের যেতে হচ্ছে। এদিকে ফোন ধরে রেখেছি, আর জানোই তো আমি প্রথম ব্লগ করা শুরু করেছি, অতটাও আমি ব্লগ করার জন্য রেডি নই, তো খুব ভয়ে ভয়ে রাস্তায় চলছি। আর এদিকে দেখো, মেয়েদের জামা কাপড় দেখলে কতটা আনন্দ লাগে, মনে হয় যেন কিনি ব্যাপার আর কি, কিন্তু কিনতে তো পারবো না, তাই জন্য এবারে চলে গেলাম মিষ্টি দোকানে। মন্দিরে যাব, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। এদিকে দেখো কত মিষ্টি, তো এত মিষ্টি নেব না, অল্প অল্প করে দু বোন দুটো প্যাকেটে অল্প অল্প করে মিষ্টি নিয়ে নিয়েছি। এবার আমি টাকাটা দিয়ে দেব দাদাভাইকে, আর একটা পেন নিয়ে ওখানে নাম আরও লিখে নেব, যেহেতু পেনটা নিয়ে আসিনি, ওটা আমি চেয়েই নিয়েছিলাম। টাকাটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢুকিয়ে নিয়েছি। চলো এবার আমি চলে যাই মন্দিরে। মন্দিরে দেখো, এই আমাদের মন্দির, মা কালীর মন্দির, অনেকটাই ফাঁকা রয়েছে, বড্ড রোদ, লোকজনও আসছে, অল্প অল্প করে আসছে আসছে। পুজো দিয়ে চলে গেলাম, একদম বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে মনে হলো যে গোপালের জন্য একটা রূপোর চেন নিই, কারণ কার্তিকের জন্য আছে, গোপালের জন্য নেই, তো গোপালের জন্য একটা রূপোর চেন নিয়ে নিলাম। আর বোন বলল, আমার ছাতাটা দেখালি না, বলে ও তো ছাতাটা দেখিয়ে দিল, দিয়ে দেখো বলছে আমি কি কি কিনেছি ওটাও দেখা দিদি, বলে দেখো দুটো ডিবা কিনেছে, আর সবজি কিছু বাজার করেছি সমেত কিনে। এইগুলোই ডিবাগুলোই তো অনেক কিছু রাখা যাবে, আর সবজিগুলো কিনে নিয়েছি, সবজিগুলো রান্না করতে হবে, যেহেতু ছোট সংসার, আমাদেরকে অনেক কিছুই করতে হয়। তা আমরা ওই বাজার টাজার করে নিয়ে এসে রেখে দিলাম, দিয়ে এসে দেখিয়ে দিলাম। আর আমি একটা জিনিস নিয়ে এসেছি বন্ধু, সেটা হলো গোপালের চেন। আর বাড়িতে যেহেতু ঠাকুর আছে, তা গোপালের জন্য আমি একটু মিষ্টিও নিয়ে এসেছি, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চেনটা কিন্তু তোমাদের ঠিকমতো দেখানো হলো না বন্ধুরা, এতটাই রোদ এতটা গরম থেকে এসেছি, আর এনার্জিতে কুলোচ্ছিল না আমাদের। কখন মনে হচ্ছে যে বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হই। তারপরে দেখো, মন্দির থেকে ঘুরে এসে ডালা নিয়ে এসে এই শ্যাম্পুটা আমি কিনেছিলাম এক চেন, তা মিষ্টি যেটা আমরা দিয়েছিলাম সেটা তো পাইনি, অন্যের চলে এসছে, তবুও যা পেয়েছি সেটাই খুশি, ভগবানের এতেই খুশি। তা তোমরা সাবস্ক্রাইব করে